এটা করতে করতে আমাকে একটা দুটা তিনটা তীর মেরে দিয়েছিল। আমার তো এখনই আমার হাফ হেলথ হয়ে গিয়েছিল। হাফ হেলথ নিয়ে আমি জাস্ট ডানে বামে আমার 5-6টা তীর একটাও লাগেনি। আবির সে এই বিউটিফুল উডেন হাউস বানিয়েছে, খুবই জোস অ্যান্ড খুবই কিউট লাগে আমার। লোক দেখে নেন। আসসালামু আলাইকুম গেমার্সরা, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড জার্নি, যেখানে সদস্য সংখ্যা এখন 4। বাট ওটা কথা না, কথা হচ্ছে আমার এই অবস্থা কেন, হাফ হেলথ ইনভেন্টরিটা কিছু না, আমি কেভের মধ্যে কি করতেছি। তো এই বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলি কি কি ব্যাপার হয়েছে। বেসিক্যালি আমি গিয়েছিলাম একটা বড় কেভে অ্যান্ড আমি শ্যাডার লাগানোর ফলে ফুল ব্রাইট শ্যাডারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার সব কিছু। সো এই কেভে যাওয়ার পরে নর্মালি আমি অনেক বেশি আয়রন পেয়েছিলাম অ্যান্ড হ্যাঁ, এই টর্চ না দেওয়ার জন্য অনেক অনেক জম্বিও ছিল। যাই হোক, অনেক আয়রন পেয়েছি আমি। আর সাথে টুকটাক করে কিছু গোল্ডও পেয়ে গিয়েছি। বাট ডায়মন্ড নেওয়ার সময় এত প্যারা গিয়েছে, আর আমি যেহেতু টর্চ আয়নি, প্রতিটা জায়গায় ভরে ভরে জম্বি, স্কেলিটন, ক্রিপার ফাটতিছে ফুটতিছে, এত পরিমাণে জম্বি, তাদের কাছে যে কিভাবে পালিয়ে পালিয়ে আমি বেশ কিছু জায়গা থেকে অনেক অনেক ডায়মন্ড নিতে সক্ষম হয়েছিলাম। বাট এইরকম সময় আমি এদিকে উপরে ওঠার পর একটা স্কেলিটন তুক্কা মারার লাভায় পর আমার সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। আমি দেরি না করে তাড়াতাড়ি করে আমি আবার যাই, যদি কিছু পাই। এই উদ্দেশ্যে আমি আবারও রওনা দিয়ে ফেলি সেই কেভে। বাট এখানে আমার জন্য অপেক্ষা করছিল অনেক স্কেলিটন জম্বি, যারা আমাকে না কানে চোবানি খাইয়ে দিছে একবারে। সেই মারছে নিচে নামার সাথে সাথে অলমোস্ট আমি প্রায় মারাই যেতে লাগছিলাম 2 হেলথে। কোনো মতে আমি বেঁচে কোনো মতে জাস্ট উপরে উঠতে পেরেছিলাম। তাড়াহুড়ার চক্করে আমি খাবারও নিইনি, যার জন্য আমি কোনো মতে পালিয়ে টালিয়ে একদম আমার লোকেশনে আমি যা ট্রাই করতেছিলাম ডার্ট দিয়ে কোনো মতে আমি আমার ঠিক জায়গাটাই উঠে আমি এখন ট্রাই করতেছি যাতে আমার জিনিসপত্র আমি পাই। এই জন্য এইদিকে আসার পরে আমি এই দিক দিয়ে নিচে আসলাম এবং আসার পরে আমি সামনে গিয়ে দেখলাম যে কিভাবে নামা যায়। অনেক চিন্তা ভাবনা পরে আমি একটা লাফ দিয়ে আল্লাহর নাম নিয়ে এবং পানিতে পড়ে আমি কোনো মতে বেঁচে যাই। বাট নামার সাথে সাথে আমার পিছনে স্কেলিটন টারা করছিল, তাকে চকমা দিয়ে আমি সামনে চলে গিয়েছিলাম। এবার সে আমি পুরোনো আমি যে ফ্রি ফায়ার খেলতাম তার মুভমেন্ট স্পিড দেখানো শুরু করি এবং একটা তীর খাওয়ার পরে আমি জাস্ট ডানে বামে এভাবে মুভমেন্ট স্পিড দেখাতে দেখাতে অনেক দূরে আগাই এবং আমি খুঁজতে থাকি কই আমার সোর্স, কই আমার ডায়মন্ড, কই আমার। এটা করতে করতে আমাকে একটা দুটা তিনটা তীর মেরে দিয়েছিল। আমার তো এখনই আমার হাফ হেলথ হয়ে গিয়েছিল অ্যান্ড এই হাফ হেলথ নিয়ে আমি ফ্রি ফায়ারের কথা মনে করে জাস্ট মুভমেন্ট স্পিড দেখাইছি এবং আশেপাশে চলে গিয়েছি যে হ্যাঁ, ফ্রি ফায়ারে এই মুভমেন্ট স্পিডটা আমাকে অনেকটাই হেল্প করছে। দেখেন এই হাফ হেলথ নিয়ে আমি জাস্ট ডানে বামে আমার 5-6টা তীর একটাও লাগেনি। আমি খুব প্রোনেসের সাথে বলতেই পারি যে অনেক প্রোনেসের সাথে আমি বেঁচে এইদিকে দেখতেই পাচ্ছেন যে এইদিকেও 5-6টা তীর আসতেছিল 2-3টা করে, আমি কোনো মতে বাঁচছি। এইদিকে আর একটা তীর পানির জন্য বেঁচে গেছি, কোনো মতে উপরে উঠে আমি অনেক কষ্টে হাফ হেলথে বেঁচে গিয়েছিলাম। সো দেখলেই তো ব্যাপার স্যাপার, এত আয়রন চোখের সামনে দেখে এখন নিতে পারবো না, সবই তো ভেস্তে গেছে। আমি তো খুঁজতে এসে পাইলাম না, নিচে তো এরাই আমার জন্য অপেক্ষা করতেছে। তো এই হাফ হেলথ থেকে আমার বেঁচে লাভটা কি? বেটা কৃপায়ের জন্য মরছি, মেরা ফেল আমাকে, আমার বল ডিসপাউন্ড কর, মার। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। ইয়েস, এখন রাত না দিন যায় না, বিকজ আমি একটা শ্যাডার প্যাক লাগাইছি যার জন্যে দিনকেও রাত বানিয়ে যায়। এই জন্যই কেভে আমার কাছে কোনো টর্চ না থাকা সত্ত্বেও আমি খুব ভালোভাবে, আর এই ওয়েট অনেক কিছু আছে, সব কিছুই তো আপনাকে দেখাতে হবে। ইয়েস, পার্ট 1-এ তো খোলা বাসা দেখেছেন, পার্ট 2 এই সব কি সব কিছু আপনাকে ঘুরে ঘুরে দেখায়। বাই দ্য ওয়ে, শ্যাডার দিয়ে দেখালে আই থিঙ্ক আর একটু বেটার দেখবেন। সো ফার্স্টলি যে জিনিস দেখাবো, বৃষ্টি হচ্ছে এখন এতক্ষণ পর বুঝলাম। সবার আগে যদি দেখেন এই চেরি ব্লসম গাছ যে এটা আছে, এটা নিচে আমার বাসস্থান। এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে ফাহিম রাষ্ট্র। সো এই যে এখানে আপাতত থাকতেছি, ইনভেন্টরি চেস্টে অনেক কিছু আছে, ডায়মন্ডের রেক আছে, আমার ফ্রেন্ডরা আমাকে এগুলো দিছে। আচ্ছা যাই হোক, আর এটা আমার যে খালাতো ভাই আছে, ও তো স্টার্টই করতে 1-2 মাস হচ্ছে মাইনক্রাফট, তেমন কিছু চায় না, ওই নিজের থাকার জন্য কিছু বানাইছে। ওরও দেখতেছি চেস্ট আছে, চেস্টের মধ্যে মোটামুটি অনেক কিছুই তো আছে। আচ্ছা যাই হোক,
ওয়াও, কত জোস লাগতেছে কভারটা শ্যাডারের জন্য। পিছনে যদি আপনারা দেখেন, পিছনে তো দেখতে পাচ্ছেন নেদার পোর্টাল। ইয়েস, এই দিক দিয়ে গেলে আমরা একটা সুন্দর নেদার পেয়ে যাচ্ছি। এই দিক দিয়ে আমরা ভালো একটা জায়গায় স্পন হই, যেখান থেকে ওপেন ওয়ার্ল্ডে গিয়েছি, অনেক কিছু হয়েছে। নেই তো এখানে দেখতে পাবেন এখন ক্ষেত ফার্মটা অনেক বড় হয়ে গেছে। এখানে ধান, এইদিকে আলু, এইদিকে গাজর, সব কিছুই মোটামুটি অনেক অনেক হয়েছে। আর হ্যাঁ, এখানে আমাদের ভেড়া আছে, এই জিনিসটাই পরে আসি। অ্যান্ড এইদিকে যদি তাকান, আমাদের যে 4th নম্বর ফ্রেন্ড, যার নাম হচ্ছে আবির, সে এই বিউটিফুল উডেন হাউস বানিয়েছে। জিনিসটা আসলে অনেক সুন্দর হয়েছে। এরা এই পাথরের টুল দিয়ে কাঠ কেটে সেটাতে অনেক সুন্দর সুন্দর বাসা বানায়, যেমনটা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এখানে তো মাইনিং এরিয়া আছে, যেটাই সুন্দর করে ফেন্স এবং স্ল্যাব দিয়ে কভার করেছে। সো এই বিষয়টা আগে দেখি। সিঁড়ি দিয়ে যদি আমরা যাই, এইদিকে সুন্দরভাবে এখানে একটা টর্চের কমতি আছে দেখতেছি, বাট এই দিক দিয়ে আবার আলো পাচ্ছি। অ্যান্ড এই দিক দিয়ে ভিডিও ঢুকলে তো এই যে ঐতিহাসিক মাইনিং এরিয়াটা, যেটা আসলে ইমপ্রুভ করার পর ভালোই লাগতেছে। ওয়াও ওয়াও, হ্যাঁ এই বিষয়টা এরকম ছিল। অ্যান্ড যদি আমরা উপরের দিকে উঠি, এই বাড়িটার পিছন দিকে এরকম, এখানে গ্লাস দেওয়া বেডরুম অ্যান্ড নিচে স্টোরেজ রুম মেবি দিয়ে আছে। নতুন খেলছে এগুলা, এটা এইখানেই দিলে এরকমই করলে ভালো হয়। যেটাই করেছে সুন্দর হয়েছে। আমার তো তাও আপাতত নাই, মানে বানাতে হবে। আর সো আমরা যে নিচের দিকে ঢুকি, ভিতরে সুন্দর কাবল স্টোন দিয়ে করা আছে, এখানে ক্রাফটিং টেবিল আছে। অ্যান্ড এইখানে একটা ছোট রুম বানাইছে, যেখানে আপাতত কিছু নেই। অ্যান্ড এইখানে স্টোরেজ অ্যান্ড অনেক ফার্নেস, অনেক কিছু দিয়ে বানিয়েছে। অ্যান্ড আমরা যদি উপরের দিকে উঠি, ওপরে অনেক সুন্দর বেলকনি পাবো, যে দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনের সূর্যটা, এদিকে চেরি ব্লসম গাছ, অ্যান্ড সামনে আমাদের যে বিভিন্ন ফ্রেন্ডের হাউস, অনেক কিছু এই জিনিস। এই দিক দিয়ে যদি ভিতরটিকে ঢোকা হয়, একটা সুন্দর সানসেট ভিতর থেকে আমরা দেখতে পাই। অ্যান্ড এখানে ল্যাডার আছে, এইখান দিয়ে যদি উপরে উঠে, উপরে কিছু নাই, জাস্ট টেম্পোরারি করেছে। ভালো, অনেক সুন্দরই বাসাটা বানিয়েছে। আপনারা 10-এর মধ্যে কত দিবেন আপনারা বললেন, আপনারা কমেন্ট করেন, যেগুলো পড়লে আসলেই ভালো লাগে। এই হচ্ছে বিষয়। আর এই যে এইদিকে এই জিনিসগুলো আপনাকে একটু দেখাই। গাইস চেক দিস, আকাশ আসলে খুব জোস লাগতেছে। আরে সূর্যটা কি হয়ে গেছে, বাহ! এই সুপার ডুপার ভ্যানিলা শ্যাডারটা আসলে খুব কিউট। এই যে দেখতে পাচ্ছেন শুদ্ধ যাচ্ছে, সামনে দিয়ে চাঁদ উঠবে। অ্যান্ড হ্যাঁ, এইদিকে অনেক কিছু আছে আপনাদেরকে দেখানোর জন্য। আগে আমরা ঘুমাই কোথাও। হ্যাঁ, এই দিক দিয়ে যদি আপনি সোজা যান, এখানে দেখতে পাবেন 2টা হ্যাপি ঘাস্ট, যেগুলা নেদার থেকে রেস্কিউ করা হয়েছে। পিগলিনের সাথে ট্রেড করার মাধ্যমে এদেরকে পাওয়া গিয়েছে। যেটা বলছিলাম, এইদিকে যে 2টা হ্যাপি ঘাস্ট পাওয়া গিয়েছে। এই আমাকে একটু সাভারি দাও। হ্যালো, এই যে খুবই জোস অ্যান্ড খুবই কিউট লাগে আমার এই জিনিসগুলো। এই যে একে নিয়ে ওরা সামনে যাওয়া, পিছনে যাওয়া, আসলে এই হ্যাপি গাছটা অনেক বেশি কিউট। এদের জন্য বাসা বানাতে হবে। অ্যান্ড এখানে আমি বাসা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট আমার ফ্রেন্ড এখানে আস্থানা করে ফেলেছে, মানে এখন এখানে ওই বাসা বানাবে। ফুয়াদ এখানে বাসা বানাতে চলেছে। অ্যান্ড সে নিজের পার্সোনাল ক্রপিং এরিয়া বানাইছে, যেখানে সে চাষবাদ এগুলা করবে, তার পার্সোনাল ক্ষেত বানাইছে। অ্যান্ড এখানে সে কবলস্টোর জেনারেটর বানাইছে, যেটা আসলে অনেক এপিকভাবে ব্ল্যাক এবং অনেক সুন্দরভাবে বানাইছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্ল্যাবের মিক্সিং। অ্যান্ড এখানেও সিঁড়িটা অনেক সুন্দরভাবে কর্নার করে দিয়েছে। ভিতরে যদি ঢোকা যায়, এখানে আমরা এভাবে ভেঙে ভেঙে নিব। ওর এই কবলস্টোন মাইন্ড করার কারণে স্টোন বানায়, যেটা দিয়ে নাকি ওর ভবিষ্যৎ বাসা বানাবে। এই হচ্ছে ওর প্রকল্প। অ্যান্ড এই যে দেখালাম, এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস, অ্যাকোরিয়াম। হ্যাঁ, আমাদের এই সার্ভারে রিয়াদ বানাইছে তার নিজের অ্যাকোরিয়াম, সেই জিনিসটা দেখাই। আমরা যদি এইদিকে যাই, এই যে আমরা যদি এই দিক দিয়ে এইখানে যাই, বাবারে কি গেট এন্ট্রেন্স। আচ্ছা যাই হোক, নিচের দিকে ঢুকলে এইরকম একটা বিষয়। এখনো মাছ ছাড়া হয়নি, অ্যাকোরিয়ামটা এমনি বানিয়ে রাখা হয়েছে। ওই যে 2-একটা মাছ দেখতেও পাওয়া যাচ্ছে। ওয়াও, জোস্ত ব্যাপারটা। এই যে মাছ ঘুরছে আমরা দেখতে পাচ্ছি। আমরা নিচে এসে অ্যাকোরিয়াম দেখতে পাবো, যেটা এই দিক দিয়ে গেলে তো বন্ধ, আমাদেরকে ওই দিকে যেতে হবে। হ্যাঁ, আমরা যদি এই দিকে যাই, আমরা একটা সিঁড়ি পাবো। এই দিক দিয়ে নিচে গেলে আমরা নিচে চলে আসবো, এবং এখান থেকে আমরা মাছগুলোকে আরও সুন্দরভাবে দেখতে পারবো। নেদারের লাল ব্লকগুলা
আর এইদিকে কাঁচ, এগুলা দিয়ে এটা আপাতত তৈরি করেছে। গুড, ভেরি গুড, সুন্দরই হয়েছে। যে যার ক্রিয়েটিভিটি ইউজ করে, এই জন্যে এই সার্ভারটা যে যার মতো বানাবে। আমি তাদের জিনিস দেখাবো, এটা করলেই তো হবে না, নিজেরও কিছু বানাতে হবে। আমার আয়রন তো শেষ হয়ে গেছে, বাট প্যারা নাই, বিপদের বন্ধু প্রকৃত বন্ধু। আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এই কাহিনী আমার সাথে হয়েছে, আমাকে সুন্দর করে বললো সমস্যা নেই ফ্রেন্ড, তুই আমার চেস্ট থেকে আমার যে আয়রন কয়েকটা আছে ওগুলো তুই নিয়ে তুই ইউজ কর। এখানে 42টা আয়রন আছে, অ্যান্ড আর কিছু লাগবে না। এগুলো দিয়ে আমরা আমাদের ফুল আর্মর বানাতে পারবো। এই ফুল আর্মর বানালাম, পিকাক্স টিকাক্স বানালাম। নিজের তো থাকারই জায়গা নেই, গাছের নিচে থাকি। তো সবাই যেহেতু এদিক ওইদিক তাদের বাসা বানিয়েছে, আমি একটু উঁচাই থাকবো। আই থিঙ্ক এই জায়গাটা ভালো। এই দিক দিয়ে আমরা সিঁড়ি টিডি বানাবো, এই দিক দিয়ে সিঁড়ি টিডি বানাবো, যেটা এভাবে উপরে যাবে। অ্যান্ড উপরে এসে এই জায়গাটা ফ্ল্যাট করতে হবে। ইয়েস, এই জায়গা ফ্ল্যাট করার পরে এইখানে আমরা আমাদের একটা ছোটোখাটো নিজেদের থাকার জন্য একটা বাসা বানাবো। আর আমার বন্ধু ফুয়াদকে বলে দিয়েছি সে যাতে আয়রন ফার্ম বানায়, যাতে আমাদের আয়রনের কমতি না হয়। এই হচ্ছে বিষয়। এখানে আমার বাসা হবে, যার জন্য অনেক কাজ করতে হবে। এই জন্য আয়রন এত নেওয়া, নিজের প্রোটেকশনের জন্য আয়রন লাগবে। অ্যান্ড শাওয়েল বানাতে হবে বেশ কিছু, যার জন্য আয়রনটা নেওয়া। এমন সময় কই থেকে রিয়াদ এসে আমাকে একটা ডায়মন্ড চেস্ট প্লেট আর্মর গিফট করলো। তখন আমি ভাবলাম ও তো 1-2 মাস খেলো, তো হাল সম্পর্কে কোনো ধারণাই নাই। ও তো কোনো মতে গাছের ডাল দিয়ে কি জানি একটা বানিয়ে রেখে দিয়েছিল। সো আমি ট্রাই করব তার জন্য একটা ভালো বাসা বানানোর জন্য। সো আমি আর বেশি দেরি না করে তার বাসাটা সম্পূর্ণ ক্লিয়ার করার পরে তার সেগুলো রিসোর্স দিয়ে আমি তার জন্য একটা সুন্দর বাসা বানানোর প্রকল্প শুরু করে দিয়েছি। একটু পরে আমার উপর ভিলেজাররা অ্যাটাক করে দিয়েছিল, তাদের নিপটানোর পরে আমি আবারও আমার বাসা বানানোটার কাজটাই শুরু করি। ফাইনালি রাতে গিয়ে বাসাটা কমপ্লিট করি। অ্যান্ড এখন আপনারা ফুল বাড়িটার একটা আউটলুক দেখে নেন। লাস্ট কাজ ছিল যার বাড়ি তার নাম লেখা। সবই বুঝলেন গাইজ, বিকজ ভিতরে কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, ভিডিও বানাতে বানাতে আমি এত লেট করে ফেলতেছি, যার জন্য যেখানে রাস্তা হয়ে মস ব্লকও কানেক্ট হয়েছে, ওইদিক বাসা তৈরি হয়ে যাচ্ছে, ক্যাস্টেল তৈরি হয়ে যাচ্ছে, আর আমি এখানেই মরে ভূত হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনাকে সব কিছু দেখাই। প্রথমত এই যে সাইডে ডেকোরেশন হিসাবে আলো দেওয়া হয়েছে, অ্যান্ড এখানে ওর লাভাত হয়েছে কি যায় না, দেখছেনই লেখা আছে রিয়াদ এর হাউস। অ্যান্ড এই দিক দিয়ে যদি আমরা যাই, ভিতরে ঢুকলে এখানে ছোট্ট একটা ক্রাফটিং টেবিল, এদিকে 2টা গ্লাস দেওয়া আছে। অ্যান্ড এইদিকে চুলা, এখানেও চুলা আছে, এটা চুলা এরিয়া যেখানে স্টোরেজ আছে। অ্যান্ড এখানে স্টোরেজ মোটামুটি ভালো লেভেলের স্টোরেজ আছে এখানে। অ্যান্ড এইদিকে সুন্দর একটা সিঁড়ি পাবো ছোট্টখাট্টো, এদিক দিয়ে গেলে এইদিকে অনেক সুন্দর ভিউ, এইদিক দিয়ে এই ভিউ। অ্যান্ড এই যে উপরে বেডরুম। অ্যান্ড এখানে শাস্তিছি জুগার লাগাইছি, কি জুগার দেখাই, যেখানে এই ট্র্যাপডোরের জন্য সুন্দর লাগছে, কিন্তু এখানে ফাঁকা, ওখানে উল দিছি। এই যে এই জিনিসটা এই দিক দিয়ে বের হয়ে আছে, তাই ভালো লাগতেছিল। অ্যান্ড এই দিক দিয়ে যদি জানি যে এই তো ব্যাপার স্যাপার, এখানে তো অনেক সুন্দর ব্যালকনি আছে, যা দিয়ে আমরা খুব সুন্দর দৃশ্য দেখবো। এখন ভাবতেছি কেন আমার বাসা আমি কীরকম বানাবো, এরই এত সুন্দর বলতে মোটামুটি যেটাই বানাইছি ভালো বানাইছি। এখন নিজের জন্যও তো কিছু বানাতে হবে, সবাই বাসা বানিয়ে ফেলছে আমি বাদে। রিয়াদের বাসা কমপ্লিট, এইদিকে আবিরের বাসা কমপ্লিট। অ্যান্ড যদি আমরা সামনের দিকে ধাবিত হয়ে, এটা ফুয়াদের ক্যাসেল তৈরি হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন আপনারা, এই যে ফুয়াদের ক্যাসেল তৈরি হচ্ছে। মানে আমি একটু ভিডিও বানাতে বানাতে এই কি থেকে কি হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে তার গেট, এই যে ভিতরে তার তো অনেক চেস্ট, অনেক ধন সম্পদ, অনেক ব্যাপার স্যাপার। আর এই যে এখানে অনেক ব্যাপার স্যাপার। অ্যান্ড এই যে ভিতরে এরকম রুম টুম দেখতেছি। অ্যান্ড পিছনে যদি আমরা যাই, পিছনে ওরা বললো, আমি দেখিনি, চয়ন আপনার সাথে দেখি। ও হ্যাঁ, ওরা ভিলেজার ট্রেডিং হল বানাচ্ছে, বিকজ আয়রন ফার্ম বানাতে বলেছিলাম, যার জন্য এই যে এখানে ভিলেজার এনে সেগুলোকে
এই হ্যাপি গাস্ট কেমন আছো, এরা এখানে ঘুরুক। তো এখানে দেখতে পাচ্ছি ভেড়াদেরকে যেভাবে পালে বা যেভাবেই হোক সুন্দরই হয়েছে, খারাপ লাগতেছে না। ভিতরে যে যাই যে এইভাবে বড় একটা স্পেস যেখানে খুব খুব বেড লাগানো আছে অ্যান্ড 1 2 3 4 অনেকই দেখতেছি ভিলেজার স্পন মানে করতে পারছে। এই তো ব্যাপার স্যাপার, এই ছিল আজকের ভিডিও গাইস। অনেক কিছুই তো করা হলো ভিডিওতে। ও তো সব ফ্রেন্ডেরই বাসা হয়েছে, আমার হয়নি। আমার বাসাটাও তাড়াতাড়ি বানাতে হবে, এইভাবেই এই ওয়ার্ল্ডটা বড় হবে। বিকজ এই যে দেখেন 4 জনার 4টা বাসা বানানো হয়েছে, যার জন্য 4টা নতুন নতুন স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে। আবার বিভিন্ন কিছু করা হবে, সেগুলা যে যার মতো বানাচ্ছে করছে। এই করতে করতেই আমাদের এই ওয়ার্ল্ডটা একদিন অনেক বড় এবং অনেক বিউটিফুল হয়ে যাবে। ইয়েস গাইস, সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আর এতক্ষণের জন্যে টাটা, বাই বাই।